সাধক বামদেবের আশীর্বাদেই সন্তান হয়েছিল দ্বারভাঙ্গার মহারাজার। বিহারের দ্বারভাঙ্গার মহারাজা কামেশ্বর সিং ও তার স্ত্রী ছিলেন নিঃসন্তান। বয়স অনেক হয়ে গেলেও কোনো উপায়েই তাদের সন্তান হচ্ছিল না। অবশেষে লোকমুখে বাকসিদ্ধ যোগী সাধক বামদেবের কথা শুনে সন্তান লাভের আশায় তারা চণ্ডীপুরের উদ্দেশ্যে রওনা দেন। দীর্ঘ পথ অতিক্রম করে খোঁজ করতে করতে তারা পৌঁছালেন চণ্ডীপুর মহাশ্মশানে, যেখানে বামদেবের কুটির ছিল। মহারাজ ও তার স্ত্রীকে দেখা মাত্রই বামদেব প্রচণ্ড রেগে যান। গালিগালাজ করে তাদের কুটির থেকে তাড়াতে শুরু করেন। কিন্তু শত ভর্ৎসনা ও অপমান সহ্য করেও মহারাজার স্ত্রী ভেঙে পড়লেন না। তিনি বামদেবের পায়ে লুটিয়ে পড়ে করুণা ভিক্ষা করলেন। তখন বামদেব তাকে পা ছেড়ে হাত পাততে বললেন, তার হাতে কিছু দিয়ে খেতে বললেন। মহারানী গভীর বিশ্বাস নিয়ে তা গ্রহণ করলেন। খাওয়া শেষ হলে বামদেব বললেন, যা শালি, তোর একটা ছেলে হবে, তার নাম রাখবি সুরেশ্বর। বামদেবের আশীর্বাদ নিয়ে মহারাজ দম্পতি বাড়ি ফিরে গেলেন। বছর ঘুরতে না ঘুরতেই তাদের ঘরে এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। কিছুদিন পরে মহারাজ ও তার স্ত্রী সন্তানকে নিয়ে আবার বামদেবের কাছে গেলেন আশীর্বাদ নিতে। সঙ্গে নিয়ে গেলেন নানা উপহার ও একটি বড় হীরের আংটি। বামদেবের সামনে এসে তারা বললেন, আমাদের একটি সন্তান হয়েছে। এই বলে শিশুটিকে বামদেবের কোলে তুলে দিলেন এবং সঙ্গে আনা সমস্ত উপহার তার সামনে তুলে ধরলেন। হীরের আংটি হাতে নিয়েই বামদেব প্রচণ্ড রেগে উঠলেন। বললেন, শালা, ঘুষ দিতে এসেছিস? তারপর বললেন, যা, ওই আংটি মায়ের পুকুরে ফেলে দে। এরপর বামদেব শিশুটিকে কোলে নিয়ে শ্মশানের ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে বামদেব একা ফিরে এলেন। শ্মশানের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসছিল। মহারাজ ও তার স্ত্রী ভয়ে ও উৎকণ্ঠায় অস্থির হয়ে পড়লেন। মহারানী কান্নাকাটি করে বামদেবকে অনুরোধ করলেন শিশুটিকে ফিরিয়ে দিতে। তখন বামদেব বললেন, যা কেনে, ওই তো কাঁদছে, শুনতে পেয়েছিস না? যা, লিয়ে আয়। ভয়ে কাঁপতে কাঁপতে মহারাজ ও তার স্ত্রী শ্মশানের ভেতরে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একই রকম চেহারার অনেকগুলো শিশু, কিন্তু নিজেদের সন্তানকে তারা কোনোভাবেই চিনতে পারলেন না। হতবুদ্ধি হয়ে ফিরে এলে বামদেব রেগে চিৎকার করে উঠলেন, শালারা, আমাদের বাচ্চা বলে আমাকে কোলে দিলি, অথচ তোদের বাচ্চা তোরা চিনতে পারলি না? এ কেমন মা বাবা তোরা? এই কথায় মহারাজের জ্ঞানচক্ষু খুলে গেল। তারা বুঝতে পারলেন এই সন্তান তাদের নয়। তখন বামদেব বললেন, বল শালারা, কার ছেলে? কাঁদতে কাঁদতে তারা বললেন, মা তারার ছেলে, তারা মায়ের ছেলে। তখন বামদেব বললেন, ছাড় পাছাড়। এরপর তিনি শ্মশানের ভেতরে গিয়ে শিশুটিকে নিয়ে এলেন এবং মায়ের কোলে তুলে দিলেন।